হ্যালো, আমি পারমিতা জিআর থেকে তোমরা আবারও একটা লং ভিডিও দেখছো। আমি দেখো গেছিলাম দমদম উৎসব। এটা দমদম ক্যান্টনমেন্টেই হচ্ছে। তো এখানে সপরিবারে চলে গেছিলাম। দেখো এত ভিড়, এত সুন্দর। এই উৎসবটা কী নিয়ে সেটাই আগে প্রথমে বলে দিই তোমাদের। উৎসবটা ফুল প্রদর্শনী মানে পুষ্প প্রদর্শনী নিয়ে হয়। এর সাথে অনেক সবজি, ফল এইসব প্রদর্শনীও থাকে। এখানে দেখো কি সুন্দর সাঁওতাল দম্পতিরা মানে সেজে দাঁড়িয়েছিলেন, কি সুন্দর। এটা কিন্তু কোনো পুতুল নয়। আচ্ছা, ঢুকছি। দেখো এইখানে এটা একটা অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়ে থাকে, নাচ গান। এবার এখনও পুষ্প প্রদর্শনীর মধ্যে আমরা ঢুকিনি, এইবার ঢুকলাম। আমরা 4 জনেই গিয়েছিলাম। দেখো এখানে পুষ্প প্রদর্শনী মানে পুষ্প তো থাকবেই। অজস্র পুষ্প ছিল, মানে যেসব ফুলের নাম জানি না সেই সব ফুলগুলোও ছিল এখানে। এত অপূর্ব, এত অপূর্ব। তোমরাও একটু দেখো। আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে তোমরাও এই দমদম উৎসবটা বাড়ি বসেই দেখে নিতে পারো। দেখো কত কালারফুল, রং বেরঙের পুষ্প। যে পুষ্প দেখলে তোমার মন এক নিমিষেই আনন্দে ভরে উঠবে। এরপর দেখো আমি তোমাদের বলছি যে অসম্ভব দারুণ দারুণ লাগছে দেখো গোলাপ, গাঁদা, জুঁই, ডালিয়া এগুলো তো ছিলই। এর সাথেও অজস্র অজস্র পুষ্প ছিল, যে পুষ্পগুলোর নাম সত্যি কথা বলতে আমি জানি না। বিভিন্ন কালারের গোলাপ দেখো, এখানে লাল, হলুদ, সাদা, গোলাপি। এখানে দেখো গাঁদা আছে। তারপর আরও অন্যান্য এই সব ফুলের নাম আমি জানি না। এই যে এই ফুলটা কি সুন্দর দেখো, পার্পল কালারের, কত সুন্দর লাগছে। তোমরা যদি এই সব ফুলের নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই পুষ্প প্রদর্শনীটা কেমন লাগছে এটাও কিন্তু কমেন্টসে জানিও। দেখো ডালিয়া, এটা তো দেখে বুঝতেই পারছি ডালিয়া, কিন্তু ডালিয়া ফুলের এত রং বেরং, মানে আমি ভাবতে পারছি না এত সুন্দর, এত সুন্দর সুন্দর রঙের ডালিয়া ফুল আমি জীবনেও দেখিনি। আমি শুধু দেখেছি সাদা আর হলুদ। এখানে কত রকম ধরনের কালারের ফুল, বাবা আমার দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল, মন আনন্দে কি বলবো আত্মহারা হয়ে যাচ্ছিল। এত সুন্দর সুন্দর ফুল এক নিমিষে মনের মধ্যে যেন আনন্দ প্রবাহ নিয়ে আসছিল। এই দেখো এখানে আমি বাপি দুজনে ঘুরে ঘুরে দেখছিলাম, আর মামনি একটু দেখছিল, একটু দাঁড়াচ্ছিল, কারণ মামনি তো অতটা হাঁটতে পারে না, আর এই জায়গাটা অনেকটা হাঁটতে হতো। তো যাই হোক, এই দেখো তোমরা এই দিকটা তো পুষ্প দেখলে, পুষ্পর দিকটা তো কমপ্লিট হলো। এবারে আস্তে আস্তে আমি যাব সবজির দিকে। সবজি, ফল এখানে সবটাই তোমরা দেখতে পাবে। দেখো প্রথমেই দেখাচ্ছি সাদা রঙের বেগুন। সাদা বেগুন মানে কি যে সুন্দর লাগছে, কি বলবো। ক্যাপসিকাম, এই যে এটা তোমরা দেখছো, এটা ক্যাপসিকাম। চিচিঙ্গে গাছ, এই ধরনের গাছ তো আমি কোনোদিনও দেখিনি, তাই চোখের সামনে এই সব সবজির গাছগুলো দেখতে ভারী ভালো লাগছিল। দেখো বাঁধাকপি আছে, টমেটো, কাঁচা টমেটোর গাছ, উচ্ছে গাছ, করলা গাছ, আরও কত কি, বড় বড় লাউ গাছ। দেখো লাউ, কত বড় বড় লাউ ঝুলছে, দেখতে পাচ্ছ? মানে এত সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল কি বলতো, দেখেই যাই দেখেই যাই। এই দেখা যেন কোনোভাবে যেন সমাপ্ত না হয়, এতটাই মন ছুঁয়ে যাচ্ছিল এগুলো দেখতে গিয়ে। তো আমি না বারবার দেখছিলাম নিজেও, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো বেগুন, পার্পল কালারের বেগুন আছে। তারপরে যেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর বাঁধাকপি, আরও কত ক্যাপসিকামগুলো দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। এই দেখো এখানে কত বড় ধরনের বেগুন ঝুলছে।
এই যে ক্যাপসিকাম, যেটা বলছিলাম তোমাদের, অসাধারণ লাগছে তাই না? লাল টমেটো, কাঁচা টমেটো সবটাই এখানে আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা এইরকম কালারের দেখেছো তোমরা কখনো ফুলকপি? পার্পল কালারের। এটা তো ব্রোকলি হতে পারে না। এই যে কুমড়ো ঝুলছে এখানে। ব্রোকলি তো সবুজ রঙের হয়, কিন্তু পার্পল কালারের ফুলকপি আমি তো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। এবার সেটা ফুলকপি ছিল না ব্রোকলি ছিল, এটা একটু তোমরা জানিও তো কমেন্ট সেকশানে। এইখানে লঙ্কা গাছ ছিল, আরও কত কি গাছ ছিল জানো তো, নামও জানি না। যাই হোক, যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা বিনস, বিনস দেখলে, বিনস গাছটাও খুব সুন্দর লাগছিল। এরপর আরেকটা লাউ গাছ, বড় লাউ। এইখানে না, এই জায়গাটা তুলসী গাছ, কত পুদিনা গাছ, এরম ধরনের ছোট ছোট পাতার যে গাছগুলো হয় সেগুলো ছিল। এবার আসি ফল, দেখো কত কমলা লেবু হয়েছে গাছে, ভারী ভালো লাগছে, মনে হচ্ছে না একটা কমলা লেবু নিয়ে খেয়ে নিই টুক করে। বাতাবি লেবু, কমলা লেবু, মৌসম্বি লেবু, আরও কত কি ফলের। এই দেখো আঙুর গাছ, দেখছো আঙুরগুলো ঝুলছে। চলো তোমরাও একটা এখান থেকে লেবু নিয়ে নাও, আমি তো ভাবছি একটা লেবু খেয়ে নেবো। আবার যাবো এই মেলাটায়, আমার এত পছন্দ হয়েছে বিশ্বাস করো, বিশেষ করে এই সব পুষ্প প্রদর্শনী। বাঁধাকপি, তাজা তাজা বাঁধাকপি, রাশি রাশি বাঁধাকপি এখানে। আমি তো পুরোটা তোমাদের দেখাতে পাচ্ছি না, যতটা পেরেছি শেয়ার করেছি। এই দেখো এদিকেও কিন্তু ক্যাপসিকাম গাছ আছে। আর এরপর না, লঙ্কা গাছ, ক্যাপসিকাম গাছ, এগুলো তো দেখতে পাচ্ছই তোমরা। এছাড়াও কিন্তু অনেক পাতা, যেমন লাউ পাতা, কুমড়ো পাতা, এগুলোও কিন্তু ছিল, যেগুলো আমি অতটা ক্যাপচার করতে পারিনি। সব শেষে এই জায়গাটা দেখো, ক্যাকটাস, ভারী ভালো লাগছে দেখে। এবার আমরা মেলায় প্রবেশ করলাম, পুষ্প প্রদর্শনী তো দেখা হলো, এবার মেলার আনন্দটাও তো নিতে হবে। এই যে তোমাদের দাদা, মামনি, বাপি সবাই আসছে, আর আমাকে দেখতে তো পাচ্ছই, আমি তোমাদেরকে বলছি আসো আসো, এবার মেলাটা ভালো করে ঘুরে দেখি। এই দেখো বাচ্চাদের কি সুন্দর, মনে হচ্ছে যেন এটাতেই চড়ি, এত সুন্দর লাগছে। এই দোলনাগুলো ভারী ইমোশান, জানো তো, মনের মধ্যে ভারী ইমোশান কাজ করে এগুলো দেখলে। চলো এবার একটুখানি মেলায় এসছি, ঘুগনি খাবো না তা কখনো হয় নাকি? মেলা প্লাস ঘুগনি ইকুয়াল ভালোবাসা। চলো একটু গরম গরম ঘুগনি খাওয়া যাক। ঘুগনিটা আমি এক এক করে আগে বাপি মামনিকে দিয়ে দিচ্ছিলাম, তারপর শানকে দিলাম, তারপরে সব শেষে আমি নিজে নিয়ে একটু ভাবলাম ঘুগনিটা এনজয় করে খাই আগে, তারপরে আবার মেলা ঘুরবো। খাওয়া তো হলো, এরপর চলে এসেছি জিলিপি। গরম গরম জিলিপি তো নিতেই হবে, জিলিপির সাথে কিন্তু ইমোশন আছেই। মেলা, জিলিপি, বাবা, জিলিপি মালপোয়া ছাড়া মেলা মনে হয় অসম্পূর্ণ, তাই এটাও কিনে নিলাম। এরপর আমরা একটু ঢুকছি অডিটোরিয়ামে। অডিটোরিয়ামে সেই সময় যিনি গান করছিলেন তিনি হচ্ছেন দীপ ভট্টাচার্য, ইনি সারেগামাপা থেকেই উঠেছেন। তো ওনার একটু প্রোগ্রাম দেখছিলাম, মনে হলো মাঝখানে যে আবার একটু খিদে খিদে পাচ্ছে, চলে গেলাম পিঠে পুলির দোকানে। যেটা সব থেকে আমার প্রিয়, চুষির পায়েস, সেই চুষির পায়েস নিয়ে নিলাম। মামনি খাবে বলল রসের মালপোয়া, তাই মামনি খাবে মালপোয়া, আর আমি খাচ্ছি দুধ পুলি বলো বা চুষি পুলি বলো, যাই হোক। একটু খেয়ে আবার দৌড়ে দৌড়ে অডিটোরিয়ামে চলে এলাম। এসে আবার চারজনে মিলে গান শোনা শুরু করলাম। এত ভালো গাইছিলেন দীপ নামের এই গায়ক, দীপ চ্যাটার্জি, অসাধারণ গান লোকসঙ্গীতে যেন পুরো মাতিয়ে রেখেছিলেন। এরপর বেরোলাম, বেরিয়ে ভাবলাম একটু রাতের ডিনারটা কিনে নিই। কিনলাম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, একটু চিকেন মোমো। চলো মেলা ঘোরা তো হলো, এবার বাড়ি যাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।